জোরে জোরে আরো জোরে হাওয়া কর নেব। কথা হাতের ডিয়ানা আলগা হয়ে খুলিয়ে আসবে। কত বাবা, এটা তো শাস্তি। শাস্তি কেন? আমি কি করছি? বেটা বাঙাল কোথাকার, আবার মুখ দাঁড়িয়ে জিজ্ঞেস করছিস আমি কি করছি? এই শোন, তুই যদি এই বাড়ির কারোর কাছ থেকে কোনো উপকার নিয়েছিস, তোকে আমি বাড়ি থেকে বার করে দেব। ও বুঝছি, আপনি বৌরানিমা সধু দিদির কথা করছেন তো? নব, শুধু নাম মুখে আনবি না বাড়িতে। রে শঙ্কর, শঙ্কর তোর কি হলো রে? এরকম খুঁড়িয়ে চলছিস কেন? কার বাগানে আম চুরি করতে ঢুকেছিলিস বাবা যে পে দিয়ে বেঁকিয়ে দিয়েছে? না দাদু, আসলে ওই খেলতে গিয়ে আর কি। শঙ্কর, হ্যাঁ দাদু। শুধু কোথায় আছে সে খোঁজ পেয়েছিস? ফেরত দিয়ে এসছিস মোয়া? কাউকে বলা যাবে না, শুধু এই গ্রামেই আছে। তাহলে শুধুকে আর এখানে কেউ থাকতে দেবে না। দাদু, খোঁজ তো পাইনি কোথায় আছে। রাস্তায় দেখা হয়েছিল, দিয়ে দিয়েছি। গোলাটায় একেবারে শুকাইয়া গেছে। বৌরানিমার কথা ভাইবা ভাইবা। নব, তোকে হাওয়া করতে বলেছি, হাওয়া কর। 10 গুনবো, তার মধ্যে 100 বার করতে হবে। মেয়েটা কোথায় আছে কি জানে। শঙ্করটা একটা ভেড়া, জিজ্ঞেস করবে না একবার ওকে? শঙ্কর, এই তো মা বললো তুই ফিরেছিস। কোথায় গেছিলি তুই? কি হয়েছে? না মানে বলতো তো, গুদামে কাজ করতে গিয়ে গা ব্যথা হয়েছে। তুমি কি করে জানলে বদ্দাদা? বদ্দাদা, বাড়িতে কিন্তু কিছু বলো না। অত চিন্তা করিস না, ভয়ের কি আছে? কেউ জানে না, জানতেও পারবে না। ছোট খুড়ো তোকে গুদামে কাজ করতে দেখে বাড়িতে ফিরে আমাকে বিশ্বস্ত লোক বলে মনে হয়েছে, তাই বলেছে। শুধু তুই আমাকে আর শুধুকে বিশ্বাস করতে পারলি না, রাগ করে বসলি। তোমরাও কি আমাকে বিশ্বাস করতে পেরেছিলে বদ্দাদা? যদি তোকে সব কথা বলতে পারতাম শঙ্কর। দেখ, তুই তোর কথা বল। হঠাৎ কাজ করার ইচ্ছে হলো কেন? সংসারের কথা ভেবে? তুই সংসারের কথা ভাবতে পারছিস, অথচ সদুর কথা ভাবছিস না। এই যে তুই আমায় জিজ্ঞেস করলি বদ্দাদা আমার কি করা উচিত, আমি তোকে বলেও দিলুম যে তুই সদুর ভালো মন্দের খোঁজ খবর রাখ, চেষ্টা কর যাতে ওকে খুব ভালো রাখা যায়। সেসবের কিছু করেছিস? একবারও জানার চেষ্টা করেছিস মেয়েটা কি খেলো কি খেলো না? সময় হয়নি। কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না। আমারই ভুল হয়েছে, তোর অপেক্ষায় বসে থাকাটাই আমার ভুল হয়েছে। আমার অনেক আগে চলে যাওয়া উচিত ছিল।
আছে ভূত দাদু, আপনার দেওয়া চাল ডাল আমি নিজের হাতে রান্না করব। দাদা, আমি খোঁজ নিইনি, তবে ভূত দাদু খোঁজ নিয়েছে। মামা তাড়াতাড়ি খেতে এসো, খিচুড়ি যে ঠান্ডা হয়ে যাবে। কিরে শুধু এত কিছু তুই কোত্থেকে পেলি? ঘরে তো সব কিছু ছিল না। জানো তো মামা, একজন আমার কথা খুব ভাবেন, এই সব তো ভূত দাদু এনে দিয়েছে। ভূত দাদু? সে এলো কোত্থেকে? আমি ওনাকে ডাকছিলাম, তাই উনি এখানে এসে দিয়ে গেছে। আরে শুধু খাবারে একটু একটু গঙ্গা জল ছিটিয়ে দে। ভূত দাদু কি তেমন ভূত নাকি গো? যে ভূত অন্যের উপকার করে সেই ভূত যে ভালো ভূত। শুধু 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 কই গেলে? বদ্দাদা না? যা যা যা। এ কি বদ্দাদা, আসুন আসুন, আমাদের সঙ্গে তো একটু খেয়ে নেবে, চলুন। দেখুন ভূত দাদু কেমন চাল ডাল নুন তেল জোগাড় করে দিয়েছে। আমি ভূত দাদুকে বলেছি ভূত দাদু যেন সব কিছু ঠিক করে দেন, এবার দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাদের হাত তোমার মাথায় আশীর্বাদের মতো করে থাকার কথা ছিল, তারাই তো হাত সরিয়ে নিলে। এখন বুদ্ধাদুই ভরসা এই সমস্যার সমাধানের জন্য। আচ্ছা বদ্দাদা, নপুত্তর স্কুলে যাচ্ছে তো? আমি এসেছিলাম তো তোমার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তুমি যখন জানতে চাইলে তখন তোমায় একটা খবর দিয়ে যায়। না, শঙ্কর স্কুলে যাচ্ছে না, তার বদলে সে গেছে গুদামে মোট বইতে। সেসব কাজ করে এখন তার গায়ে খুব ব্যথা। কি নবাবপুত্র এসব কাজ কেন করলো? আর তার টাকারই বা কিসে দরকার ছিল? আমি কি করে জানবো? নবাবপুত্র তো এই কথা কেন দাদুকেও বলবেনি। এই গায়ে ব্যথার মধ্যে নবাবপুত্র যদি ওষুধ না দেয় তাহলে তো জ্বর আসবে। বদ্দাদা, আপনি আমার একটা কাজ করে দেবেন? কি কাজ? আমি নবাবপুত্রের কাছে যাব, নবাবপুত্রকে তেল মালিশ করে দেব। আপনি শুধু নবাবপুত্রকে বলবেন আপনি তার গায়ে ব্যথা দেখে একজন তেল মালিশ করার লোককে এনেছেন। শঙ্করকে সে কথা বলা খুব কঠিন হবে না শুধু, কিন্তু তুমি ও বাড়িতে ঢুকবে কি করে? এবার থেকে আমি যা যা বলবো তাই তাই শুনবি, আর এরপর থেকে আমাকে জিজ্ঞাসা না করে কখনো বাড়িতে যাবি না। যেভাবেই হোক নবাবপুত্রের কাছে আমাকে পৌঁছতেই হবে। আমি তেল মালিশ করার বুড়ি সেজে যাব।
এটা কি হলো? আমি তো দৌড় বন্ধ করে গিয়েছিলাম, খুললো কেডা? মোতাত কি আজ বেশি হয়ে গেছে, কিছু বুঝতে পারতেছি। যাই কষে দৌড়টা দিয়ে আসি, তারপর চোর ডাকা ঢুকলি পরে তখন যত দোষ এই নোয়াবোর। হ্যাঁ, কথা তো কেউ শোনাতেই ছাড়বে না তখন। কি আমি তো পদ্মাকে বলেছিলাম রাত্রিবেলা দরজাটা খুলে রাখতে, কিন্তু উনি কি ভুলে গেলেন? এখন তো দেখছি দরজা বন্ধ। এবার আমি কি করব? কি করে নবপুত্রকে তেল মালিশ করে দেব? যাত্রা করে ফেরার পর যখন পাঁচিল টপকাতুম তখন বুদ্ধদেব সাহায্য করে দিতেন, তাই বাড়িতে ঢুকতে পারতুম। কিন্তু এখন কি করব? নবদাদা যে মই দিয়ে নারকেল পারে, সে মই এত বাড়ে যে আমি একা একাও দাঁড় করাতে পারবো না। কি করে আমি কি করে? এত ধোয়া কেন আসছে? কি আমার হাতটা তো আপনি আপনি উঠে গেল। আমার হাতটা কেউ টানছে মনে হয়। তার মানে আপনি আমার হাতটা টানছেন বুদ্ধদাদু? আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি। বুদ্ধদাদু আপনি কোথায় গেলেন? বুদ্ধদাদু, বুদ্ধদাদু,
আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন আমি ছাদে উঠে সিঁড়ি দিয়ে নামবো, তাই তো? ঠিক আছে, আমি তাই করবো ভূত দাদু। উড়ি বাবরে, উফ, দাদুকে কিছু বলতেও পারলাম না, ওষুধও পেলাম না। বড়দাদা বলেছিল তেল মালিশে বুড়ি আসবে, দূর বাবা, সেও এলো না। ও সারা রাত ঘুমাতে পারছি না ব্যথায়। ওরে বাবা, উফ। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম। কে যায়? বড় গিনিমা নাকি? এখন লণ্ঠন তো নিয়ে যাচ্ছে। বড় গিন্নিমা হঠাৎ এত বেটি হয়ে গেল কি করে? হ্যাঁ, ভুল দেখছি, মানে হচ্ছে মোতাজ। মোতাজ জমে গেছে, খুব জমে গেছে মোতাজ। উড়ে বাবরে, উড়ি বাবরে, উড়ি বাবা। শুধু তুই জানিস, তোর জ্বরের খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেই দাদুর ঘর থেকে ওষুধ নিয়ে তোর কাছে ছুটে এসেছে। সারা রাত তোর পাশে বসে তোর মাথায় জল পট্টি দিয়েছে, মাথায় বাতাস করেছে। কে তুমি? উড়ি বাবা, ও মালিশ বুড়ি। তোমার কোনো আক্কেল নেই? বড়দাদা তোমায় কখন আসতে বলেছে, আর তুমি এই মাঝরাত্রির বেলায় এসছো? ঘুমাতে পারছি না কোমরের ব্যথায়। আরে বাবা, তাড়াতাড়ি মালিশ করে দাও। আসো আসো, এসো। উড়ে বাবরে, একটু ভালো করে মালিশ করো, প্রচন্ড ব্যথা হয়েছে গায়ে। আমারই একটি
তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো।